এই হচ্ছে দেখুন লক গেটের রাস্তাটা। চলে এসেছি মুকুটমণিপুরের সাইট সিইংয়ের প্রথম স্পটে, পোড়া পাহাড়ে। এখানে একটা গুহা রয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন গুহা। সাইকেল করে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বেশ আনন্দ লাগছে। আপনারাও আসলে কিন্তু এখানে সাইকেল নিয়ে ঘুরে দেখতে পারেন। মুকুটমণিপুর কেমন লাগলো? হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে, আর এবার আমরা চলেছি হচ্ছে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 18013 বোকারো স্টিল এক্সপ্রেস। সেটা করে এখন আমরা যাব হচ্ছে বাঁকুড়া স্টেশনে। ট্রেনের মোটামুটি টাইম হয়ে গেছে, ট্রেন কিন্তু রাত 11:35-এ ছাড়বে। তো আমাদের মোটামুটি আসতে একটু লেটই হয়ে গেছে, একদম মোটামুটি কারেক্ট টাইমেই ঢুকেছি, ট্রেন ছাড়ার টাইম হয়ে যাচ্ছে। তো একেবারে চলুন স্টেশনে যাওয়া যাক। ট্রেনে উঠে কিন্তু আবার আপনাদের সাথে বাকি কথা। এই আমাদের 18013 বোকারো স্টিল এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে কিন্তু আবার আপনাদের সাথে বাকি ইনফরমেশান। এই বোকারো স্টিল এক্সপ্রেস আর চক্রধরপুর এক্সপ্রেস এই দুটো কিন্তু একই ট্রেন। আপনারা যখন বুকিং করবেন হয়তো দেখাতে পারে চক্রধরপুরে, যদি আপনারা দেখতে যান হয়তো দেখাতে পারে যে সিট নেই, আপনারা তার নিচেই দেখবেন বোকারো স্টিল এক্সপ্রেস থাকে, সেটাতে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। এই একটা কনফিউশন রয়েছে, অনেকেই ভাবে যেটা দুটো আলাদা ট্রেন, কিন্তু দুটো আলাদা ট্রেন নয়, একই ট্রেন। ঠিক আছে, তো চলুন ট্রেনে ওঠা যায়। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে। তো রাতের টাইম, বাইরের দিকে আপনাদের কিছু দেখানোর নেই। তো এখন ডিনার করবো, বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছি, ডিনার করে একবারে ঘুমিয়ে যাব। একেবারে কিন্তু আপনাদের সাথে দেখা হবে কিন্তু বাঁকুড়া স্টেশনে নেবে। তো চলুন যাওয়া যাক। এই ট্রেন ছাড়তে ছাড়তেই রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। রাতের ডিনারে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম চিকেন চাউ, এই দিয়ে রাতে ডিনার করে নেব। আর বাইরে তো কিছু দেখানোর নেই, আপনাদের বললাম একেবারে ঘুমিয়ে যাব। আপনাদের সাথে কিন্তু দেখা হবে একদম বাঁকুড়া স্টেশনে নেবে। এই পৌঁছে গিয়েছি আমরা বাঁকুড়া স্টেশনে। এবার এখান থেকে আমাদের বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে দেখব কি পাওয়া যায়, ডাইরেক্ট বাস পাওয়া যায় নাকি এখান থেকে শেয়ারে করেও যাওয়া যায়, সেসব কি আছে অপশান আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আগে বাইরে বেরিয়ে যাই। আমরা যেই ট্রেনটায় ট্রাভেল করলাম, এই ট্রেনটায় স্লিপারে আমরা জার্নি করেছি। স্লিপারের ভাড়া পড়েছে হচ্ছে মাত্র 175 টাকা করে। তো এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। তো এখন বাইরের দিকে বেরিয়ে যাব। তো চলুন যাওয়া যাক, বাইরে বেরিয়ে দেখা যাক কিভাবে যাওয়া যায়। এই বাঁকুড়া স্টেশনের বাইরে চলে এলাম। এখান থেকে একটা আমরা অটো নিয়ে চলে যাব হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে খাদারা। তো চলুন এখন এখান থেকে অটো পেয়ে যাচ্ছি। অটো এখান থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 20 টাকা। তো চলুন একবারে বাস স্ট্যান্ডে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। এই বাঁকুড়া স্টেশনের পাশ থেকে একটা ম্যাজিক গাড়ি করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলেছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে খাতড়া যাওয়ার ডাইরেক্ট বাস রয়েছে, খাতড়া যাব। সেখান থেকে কিভাবে যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন মোটামুটি বাইরে বেশ ঠান্ডা, বেশিক্ষণ বাইরে ওয়েট করবো না, তো বাসে উঠে যাই, তারপরে চলুন যাওয়া যাক। এই হচ্ছে দেখুন বাসের সিট ক্যাপাসিটি, বেশ সুন্দর, বেশ লাক্সারি বাস। এই বাসে করে এখন আমরা যাব হচ্ছে খাতড়ায়। তো চলুন যাওয়া যাক। আর এখান থেকে খাতড়ার ভাড়া নিচ্ছে হচ্ছে মাত্র 50 টাকা করে। এই আমরা পৌঁছে গেছি খাতড়া। আর এখানে পৌঁছে একটা রোড সাইড দোকান থেকে একটু চা নিয়ে নিলাম, সকাল সকাল গরম গরম চা খেয়ে নিই। আর এই যেখানটা নামাবে খাতড়ায় আপনাদের দেখুন, এই জায়গাটায় নামাবে আপনাদের, এই যে 3 মাথার মোড়। আপনারা ঠিক এই সামনের দিকে চলে যাবেন। এখানে যেখানে দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে, এই দিকটা করে হচ্ছে মুকুটমণিপুরের গাড়ি পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দেবে যে কোথাকার থেকে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন। খাতড়ার এখান থেকে এই ম্যাজিক গাড়িগুলো রয়েছে, এই ম্যাজিক গাড়িতে করে আমরা চলে যাবো হচ্ছে মুকুটমণিপুর। মাত্র 20 টাকা করে ভাড়া নিচ্ছে। এই হচ্ছে দেখুন ম্যাজিক গাড়ি। তো চলুন যাওয়া যাক। আর এখানে কিন্তু একটু ওয়েট করতে হয়, 10 জন হলেই কিন্তু তারপরে এই গাড়ি ছাড়ে। তো আপনারা একটু ওয়েট করে যাবেন। তারপরে এছাড়াও কিন্তু যদি বাস টাস পেয়ে যান তো বাস পেয়েও চলে যেতে পারে।
এই পৌঁছে গেছি আমরা মুকুটমণিপুর ড্যামের কাছে। এবার এখানে একটা আমাদের হোটেল নিতে হবে। তো দেখা যাক, ড্যামের আশেপাশেই কোনো একটা হোটেল নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক এখানে কীরকম হোটেল পাওয়া যায়, কিরম। অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন গোবিন্দধাম লজ, একদম মুকুটমণিপুর আই লাভ মুকুটমণিপুর যে সেলফি পয়েন্টটা রয়েছে সেখান থেকে কিছুটা হেঁটে আসলেই 2 মিনিটের হাঁটা পথ, একদম সেইখানটাই একদম হোটেল। আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন রুমে যাই, রুমে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে কিন্তু আপনাদেরকে পুরো হোটেলের ডিটেলসটা দেবো, আর এখানে কীরকম কিছু ফেসিলিটি আছে না আছে সব কিছু জানাবো। তো এখন রুমে যাই, ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সাথে বাকি কথা হবে। হোটেল নিচে হচ্ছে শ্রী গোবিন্দধাম লজে। তো চলুন আপনাদেরকে আমি আমাদের যে রুমটা নিচ্ছি সেটা একটু শেয়ার করে দিই। এই দেখুন 1 নম্বর রুম। এই ঢোকেই একটা বেশ বড় খাট আছে, মোটামুটি 3 জন শোয়া যাবে। এপাশে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। কমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, প্লাস গিজারও রয়েছে। মোটামুটি এই হচ্ছে রুম, নন এসি রুম। এই রুমটার ভাড়া নর্মালি 600-700 টাকা হয়তো অফ সিজনে নেয়। এখন যেহেতু সিজন ঠান্ডার টাইম, তো এখন মোটামুটি ওই 1000-1100 এরকম চাইছে। তো আমরা একটু বার্গেনিং করে 900 টাকায় রাজি করিয়েছি। তো যাই হোক, এই রুমে কিন্তু আরেকটা ব্যালকনিও আছে, দেখুন এই যে একটা ব্যালকনি আছে, বেশ সুন্দর। তাহলে এখন ফটাফট ফ্রেশ হয়নি, বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। বেরিয়ে আমাদের যে আজকের দিনের যে সাইট সিনগুলো আছে মুকুটমণিপুরের আশেপাশে যে জায়গাগুলো, এই জায়গাগুলো ঘুরে দেখবো। চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন মুকুটমণিপুর ঘুরে দেখার জন্য। আর আমি আপনাদেরকে তো হোটেলের ডিটেলসটা দিলাম, রুমটা দেখালাম ভেতরটা, আর আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন লজ গোবিন্দধাম। এই যে দেখুন সামনে আই লাভ মুকুটমণিপুর লেখা, আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখুন, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে হচ্ছে আমাদের হোটেল। আর এইদিকে গেলে হচ্ছে ব্যারেজের এটা লক গেট, যেটা ওই যে লক গেট দেখা যাচ্ছে, লক গেটের অপোজিটেই। চলুন আপনাদের একদম সামনে থেকে একটু ড্যামটা দেখিয়ে আনি। দেখুন ড্যামটা, ওয়াও অপূর্ব লাগছে। শীতকালের টাইমে এরকম সুন্দর ড্যাম। আর এই যে লক গেটটা দেখতে পাচ্ছেন, এই যে লক গেট থেকে সোজা এই রাস্তাটা ধরে আসলে এইখানেই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলটা কিন্তু একদম বেশ প্রাইম লোকেশানে। আপনারাও চাইলে কিন্তু এই হোটেলটা বুক করতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বারটা শেয়ার করে দেবো। চলুন তাহলে এখন বোটিং পয়েন্টের ওখানে যাওয়া যাক। এখানে বোটিং হয়, তো বোটিংয়ের কি ব্যবস্থা আছে, কীরকম কি, তো সেটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। চলুন। বেরিয়ে একটা টোটো দাদাকে পেয়ে গেলাম। টোটো দাদা বললো বেশ এখানে অনেকগুলো সাইড আছে যেখানেও ঘুরে দেখা যায়। তো এখন ভাবছি আগে সেই সাইডগুলো ঘুরে আসবো, এসে তারপরে এই মুকুটমণিপুর যে ড্যামটা রয়েছে এই ড্যামের আশেপাশটা ঘুরবো। তো এখন চলুন আগে সাইট সিনগুলো করে আসি, অনেকগুলো বেশ সাইট সিন আছে। তো চলুন যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে আদিম যুগের গুহা দেখতে। আর চারপাশের রাস্তার ভিউটা দেখুন, কি অপূর্ব গ্রাম্য পরিবেশ। দুই পাশে প্রচুর ঘন সবুজ গাছগাছালি, অপূর্ব। শীতের রোদ গায়ে মেখে ঘুরছি, দারুণ লাগছে। এই এখন আমরা চলে এসেছি মুকুটমণিপুর সাইট সিইংয়ের প্রথম স্পটে, পোড়া পাহাড়ের গুহা। এই যে দেখুন রাস্তা, এরকম রাস্তা দিয়ে কিছুটা ট্রেক করে আমাদের যেতে হবে একদম গুহার কাছে। চলুন যাওয়া যাক। বেশ ভালো লাগছে মুকুটমণিপুর এসে, আমি আশা করিনি এতটা সুন্দর জায়গা। এসে বেশ সারপ্রাইজ হয়েছি, জায়গাটা খুবই সুন্দর। চারপাশে বেশ ছোট্ট ছোট্ট টিলার মতো পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার সাথে এরকম জঙ্গল, পাহাড় জঙ্গল সব কিছু রয়েছে, লেক রয়েছে, একটা অপূর্ব সুন্দর জায়গা। এই শীতের ছুটিতে আপনারা 2 দিনের জন্য কিন্তু অনায়াসে এসে কিন্তু এখানে ঘুরে দেখতে পারেন। তো চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে একদম গোয়ার কাছে যাই। এইগুলো দেখুন কাজু বাদামের গাছ, কি অপূর্ব জায়গা, অপূর্ব। চলে এসেছি মুকুটমণিপুরের সাইট সিইংয়ের প্রথম স্পটে, পোড়া পাহাড়ে। এখানে একটা গুহা রয়েছে, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন গুহা।
এর ভেতরে কিছুটা ট্রেক করে যাওয়া যায়, তো আমরাও যাব। তো চলুন। ওইটা হচ্ছে খড়ি মাটি, যেটা পাথরের মাটি, সাদা বাড়ি চালপনা দেয় না, এখন কাঁচা খড়ি মাটি। এই দেখুন খড়ি মাটি, এটা হাত দিয়ে দেন মাটিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরের গায়ে দেখুন কি সুন্দর জল রয়েছে। জল দেখেছেন, বুঝতে পারছেন? এই গোয়ার ভেতর থেকে আমরা ঘুরে এলাম। ভেতরের এক্সপিরিয়েন্সটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। তো আপনারাও আসলে কিন্তু এই গোয়াটা ভেতরটা ঘুরে দেখবেন, ভেতরটা বেশ ভালো, একটা অন্যরকম ফিল। তো চলুন, এখানে একটা হিলটপ ভিউ আছে, সেটা একটু দেখে আসি। আমরা আদিম মানবের পুরা গোয়া ঘুরে এখন চলে এসেছি হিলটপে। কিছুটা ট্রেক করে আমরা উপরে এসেছি। ওপর থেকে যে ভিউটা আপনাদের দেখায়, এত অপূর্ব, কিছু বলার নেই। একটু কষ্ট হবে, বাট ট্রেক করে যদি আপনারা উঠতে পারেন তাহলে কিন্তু এই ভিউটা দেখতে পাবেন। আর এরকম দেখুন, একটাই পাথর রয়েছে, মানে এরকম সরু জাস্ট পাথরটা এইরকম। এই হচ্ছে দেখুন এরকম পাথর, আর চারপাশে দূরের ভিউটা অপূর্ব। চারিদিকে ছোট বড় টিলা পাহাড় দেখা যাচ্ছে, বেশ বেশ সুন্দর। এই আদিম মানবের পোড়া গুহা ও হিলটপ ঘুরে এখন আমরা চলে এসেছি পরেশনাথ হিলটপে। এই আমার পেছনে পরেশনাথ হিলটপ, এই উপরে একটা শিবের মন্দির আছে। তো চলুন এখন এইখানে যাওয়া যাক। এই পরেশনাথ পাহাড়ের ওপরে যেতে গেলে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে, আপনারা কিন্তু চাইলে সিঁড়ি দিয়ে যেতে পারেন। আর এরকম রাস্তা এরকম কাটা রয়েছে একটু উঁচু মতো, তো এই জায়গাটা দিয়েও যেতে পারেন। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, চলুন আপনাদের ওপরে গিয়ে দেখাচ্ছি। ওপরে একটা শিব মন্দির রয়েছে। কিছুটা ঢালবে ওঠার পর এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু আবার উঠতে হবে, বেশ অনেকটা উঁচুতেই। চলুন ওপরের দিকে যাওয়া যাক, দেখা যাক ওপরে কি কি আছে। এই চলে এসেছি আমরা পরেশনাথ পাহাড়ের ওপরে, আর এখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে, চলুন আপনাদের দেখাই। পরেশনাথ পাহাড়ের ওপরে ওঠার পরে কিন্তু আপনারা এরকম পুরো জায়গাটা দেখতে পারবেন। আর এই পাশে একটা শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে দেখুন। পাহাড়ের ওপরে ঠিক এরকম ভিউ, আর এখানে এরকম দেখুন পাথর মতো রয়েছে, এর ওপরে উঠলে কিন্তু বেশ ড্যামের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। চলুন আপনাদের দেখাচ্ছি। এই উঠে পড়েছি এই পাথরটার ওপরে, আর পাথরের ওপর থেকে কিন্তু বেশ ড্যামের একটা সুন্দর ভিউ রয়েছে, দেখাচ্ছি আপনাদের দেখুন। পুরো এই মুকুটমণিপুর যে ড্যামটা রয়েছে, কংসবতী ড্যাম, ড্যামটার কিন্তু একটা সুন্দর ভিউ রয়েছে। এই পরেশনাথ পাহাড়ের ওপরে কিন্তু আপনারা শিবের মন্দির তো দেখতে পারবেন, তাছাড়াও ওইখানে একটা বেশ মূর্তি রাখা রয়েছে দেখুন কি সুন্দর। আর এই পাশে কংসাবতী ড্যাম, আর এরকম ঠিক গেট বানানো রয়েছে, বেশ সুন্দর, বেশ চারপাশের পরিবেশটা। আর এখানে এই পাহাড়টাতে পুরো রং করে দেওয়া, বেশ সুন্দর জায়গাটা। এই পরেশনাথ পাহাড়ের এখানটায় পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে। আমরাও এখানে সামনের দোকান থেকে মুড়ি মাখা নিলাম, সকালে তো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই মুড়ি মাখা নিলাম। এই হচ্ছে মুড়ি, 15 টাকা করে নিয়েছে, এরকম এক ঠোঙা মুড়ি দিয়েছে। তাহলে মুড়িটা খেয়ে দেখা যাক ঠিক কেমন বানিয়েছে। টেস্টি বানিয়েছে বেশ, ধনেপাতা দিয়েছে, শীতকালে ধনেপাতা দিলে আমার ঝালমুড়িতে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। পরেশনাথ মন্দির, পরেশনাথ মন্দির থেকে পেছন দিয়ে বেরাবেন, বেরিয়ে কিছুটা গেলে সামনে একটা কালী মন্দির রয়েছে, চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে আনছি। আর এই পাশে ড্যামের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চলে এসেছি পরেশনাথ কালী মন্দিরের সামনে, আপনাদের দেখাই কালী মন্দিরটা। এই দেখুন কালী মন্দির, ছোট্ট কালী মন্দির একটা। অর্থাৎ আপনি সঠিকভাবে গাড়ি চালান এবং জীবনকে সুরক্ষিত রাখুন,
খুব সুন্দর ছোট্ট একটা কালী মন্দির। আর এই পাশে দেখুন গাঁদা ফুলের চাষ করেছে, কত গাঁদা ফুল, কত গাঁদা ফুল চাষ করেছে, কি সুন্দর লাগছে দেখুন। সাথে এই ড্যামের একটা সুন্দর ভিউ, বেশ সুন্দর। এই পরেশনাথ কালী মন্দিরের এখানে আসলে এখানেও কিন্তু আপনারা বোটিংয়ের পরিষেবা পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন। তো আমরা এখানে করব না, কংসাবতী ড্যামের ওখানে যেখানে মেন বোটিং পয়েন্টটা মুকুটমণিপুর ড্যামের, সেখানটায় গিয়ে আমরা করব। সেটাও আমি একটু পরে যাব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁসাই নদী, আর এটা হচ্ছে কুমারী নদী। এই দুটোকে একত্রে করেই কিন্তু এই কংসাবতী ড্যাম তৈরি হয়েছে। এই পরেশনাথ মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখানেও কিছুটা চড়াই আছে, চড়াই করে কিন্তু ওপরের দিকে উঠতে হয়। তো উঠে কিন্তু একটা বেশ সুন্দর ভিউ রয়েছে, চলুন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে দেখুন রাস্তা। কিছুটা ট্রেক করে চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টের যে মেন গেট, সেই মেন গেটের কাছে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে মাথা পিছু। তো আমরাও টিকিট কেটে নিচ্ছি। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। এই আমাদের লোক এখান থেকে টিকিট কেটে নিচ্ছে। আর এই যে মুসাফিরানা ভিউ পয়েন্টের এন্ট্রি গেট, ভেতরে যাওয়া যাক। এখানেও কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। ওপরে গিয়ে কিন্তু ড্যামের একটা বিশাল সুন্দর ভিউ রয়েছে, আপনাদের দেখাচ্ছি চলুন। এখান থেকেই দেখা যাচ্ছে দূরের ড্যামটা, ওপরে গেলে আরও সুন্দর ভিউ দেখতে পাবো। চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টের ওপরে। আর ওপরে আসার পরে কিন্তু এরকম দেখুন মোটামুটি সিটিং এরিয়া বানানো রয়েছে। আপনারা কিন্তু অনেকটা হাঁপিয়ে গেলে এখানে কিন্তু বসে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। আর এখানটায় বসেই কিন্তু এই ড্যামের অপূর্ব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন। এই দেখুন, এই মুসাফিরানা ভিউ পয়েন্টের ভেতরে এরকম একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে দেখি চলুন কেমন ভিউ আসছে, আপনাদেরও দেখাবো। বা ওয়াচ টাওয়ারের ওপরে এরকম বেশ বসার সুন্দর জায়গা রয়েছে। বাহ, অপূর্ব লাগছে ড্যামটা। মুকুটমণিপুরের আশেপাশে যতগুলো সাইট সিইং আছে সেগুলো টোটোতে ঘুরে এখন আবার চলে এসেছি মুকুটমণিপুরের কাছে, মানে ড্যামের কাছে। তো এখন এখানে দুপুরে লাঞ্চটা করে তারপরে কিন্তু আবার যাব বোটিং পয়েন্টে, বোটিং করব। ইচ্ছা তো আছে, সেটাই দেখা যাক। তো এখন খুব জোর খিদে পেয়েছে, তো লাঞ্চ করব। আর যে দাদার সাথে আমরা ঘুরলাম ওই দাদা কিন্তু মাত্র 500 টাকা নিয়েছে এই যে 4-5টা সাইট সিইং রয়েছে সেগুলো ঘোরাতে। তো চলুন আগে দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা মুকুটমণিপুর ড্যাম, এই পাশে কিন্তু বোটিং পয়েন্ট। আর এই পাশে দেখুন পরপর অনেকগুলো হোটেল রয়েছে, এখানে খাবারের হোটেল এইখানে এই পাশে। এখন এইখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা সারবো সুপর্ণা হিন্দু হোটেল। এই বসে পড়েছি লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, এখানে রয়েছে একটা মিক্স ভেজ টাইপের দিয়ে তরকারি, আলু পোস্ত, আলু ভাজা, লঙ্কা, লেবু। আর সাথে আমরা নিয়েছি মাছ নিলে 30 টাকা, আর ডিম নিলে হচ্ছে 20 টাকা। চিনতে পারছি, খেয়ে দেখি রান্নাটা কেমন। ভালো আছে, হ্যাঁ ভালো খেতে, বেশ রান্নাবান্না ভালো, টেস্ট আছে, ঘরোয়া রান্না। এই আমরা নিয়েছি রুই মাছের ঝোলটা দিয়ে এবার টেস্ট করে দেখি। রুই মাছ দিয়ে একটু খেয়ে দেখি কেমন। ভালো, পুরো ঘরোয়া স্টাইলের রান্না, পুরো বেশ ভালো। খুব স্পাইসিও নয়, খুব নর্মালও নয়, বেশ সুন্দর রান্না। এই সাথে দেখুন দিয়েছে কিন্তু চাটনি ও পাঁপড়। আমি আবার 2টো পাঁপড় পেয়েছি, একটা এক্সট্রা, যেহেতু একটা এরকম ভাঙা ছিল যার জন্য এক্সট্রা পেয়েছি। এই দুপুরের খাওয়া দাওয়া এখন আমাদের বেশ জমিয়ে করলাম, বেশ ভালো ছিল, প্রায় ঘরোয়া রান্না বলতে পারো আর কি। বেশ খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল।
যাই হোক 80 টাকা করে পড়লো পার হেড। 30 টাকায় মাছ এক্সট্রা নিলাম পরে বলে, তাই 30 টাকা এক্সট্রা, আর 50 টাকা এমনি নর্মাল সবজি ভাত। পরে যদি আপনারা ভাত নেন 5 টাকা করে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বোটিং পয়েন্টের এখানে। বোটিং করার ইচ্ছা আছে, দেখা যাক। চলে এসেছি দেখুন বোটিং পয়েন্টের কাছে। এখানে দেখুন অনেক বড় বড় বাস নিয়ে অনেকে এসছে এখানে, কিন্তু অনেকে এসে পিকনিক করে এই ড্যামের আশেপাশে। অনেকেই বাস নিয়ে এসছে দেখুন। এই পাশে বেশ দোকানপাটও আছে, টুকটাক আপনারা বাড়ির জন্য কেনাকাটি করতে পারেন। দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু টুকটাক বাড়ির জন্য কেনাকাটি করতে পারেন। আর এই হচ্ছে বোটিং পয়েন্ট। চলুন সামনে যাওয়া যাক, গিয়ে দেখা যাক বোটিংয়ের এখানে কিরকম কি খরচা। এই হচ্ছে দেখুন নৌকাঘাটের টিকিট কাউন্টার, একদম এই যে যেখানে নৌকাগুলো রাখা রয়েছে তার পাশেই রয়েছে নৌকাঘাটের টিকিট কাউন্টার। তো চলুন ভেতরে যাওয়া যাক এখানে। এখানে কীরকম কী প্রাইসিং আছে নৌকার সেটা একটু জেনে নিই। আমরা 150 টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিয়েছি। আর এই 150 টাকার মধ্যে কিন্তু অনেকগুলি জায়গা আছে, সেগুলো ঘুরিয়ে দেখাবে। তার মধ্যে কিন্তু আমরা টোটোতে করেই কিন্তু দুটো জায়গা আমরা ঘুরে দেখে নিয়েছি, পরেশনাথ মন্দির ও পরেশনাথ কালী মন্দির, এই দুটো জায়গায় কিন্তু ঘুরে দেখে নিয়েছি। তো বাকি যে জায়গাটা আছে সেগুলো ঘুরে দেখবো আর আপনাদের কাছেও তুলে ধরবো। এখানে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা বোটের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এটা যেরকম প্রভুজি, এখানে কীরকম রিভার বার্ড, প্রত্যেকটা বোটের কিন্তু এখানে সব আলাদা আলাদা নাম রয়েছে। তার আগে যেরকম দেবরাজ, আমাদের কোন বোর্ডটা দেওয়া হয়েছে দেখা যাক। বোর্ড আসুক, বোর্ডে উঠে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে এই আমাদের যে বোর্ডটা দেখুন, আমাদের বোটের নাম হচ্ছে ভাগ্যলক্ষ্মী। আমরা এইদিকে বসবো, বসে পড়েছি বোটে। এই ছেড়ে দিল আমাদের নৌকা। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই বোটে করে এখন আমরা চলে এসেছি হচ্ছে ডিয়ার পার্কের এখানে। ডিয়ার পার্কের এখানে নয়, যেখানে নামিয়েছে বোট, এখান থেকে আবার একটা ম্যাজিক ভ্যানে করে যেতে হবে হচ্ছে ডিয়ার পার্কের ওখানে। তো চলুন এখান থেকে ম্যাজিক ভ্যানে কত কি ভাড়া নিচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই বনপুকুরিয়া ফেরিঘাটের এখানে যেখানে আসবেন আর কি, এই ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক দেখতে গেলে কিন্তু এই সামনে থেকেই কিন্তু হচ্ছে ম্যাজিক ভ্যান রিজার্ভ করতে হয়। ম্যাজিক ভ্যান যদি আপনারা 2 জন থাকুন 3 জন থাকুন, যতই যে কজনই থাকুন না কেন, 320 টাকা করে নেয় রিজার্ভ করতে। তো 320 টাকা দিয়ে এখন ডিয়ার পার্ক যাওয়াটা আমাদের কাছে সেরকম ইম্পর্টেন্স মনে হচ্ছে না, তাই আমরা যাচ্ছি না। আপনারা আসলে কিন্তু ঘুরে দেখতে পারেন। আর যদি আপনারা অনেকে গ্রুপে থাকেন 10 জনের ওপরে হলে মাথা পিছু 40 টাকা করে নেয়। তো যাই হোক আর কিছু করার নেই, তা আমরা একটু এই পাশে আশেপাশে ঘুরে আবার চলে যাব। ডিয়ার পার্কে সেরকম নর্মালি কিছু নেই, একটা হরিণ রয়েছে ওখানে ওই পার্কে গেলে, আর একটা সোনার বাংলা পার্ক নর্মাল যেরকম পার্ক হয় সেরকমই। তো যাই হোক আমরা বোট রাইডটাকে এনজয় করছি, আর কিছু করার নেই। আর এই পার্কটাও এরকম বেশ ঘন গাছগাছালি, চারপাশে পরিবেশটা বেশ সুন্দর। এই ডিয়ার পার্কে তো আমাদের যাওয়া হলো না, তো এখানে একটা শশা মাখার দোকান দেখলাম, তো এখান থেকে এখন আমরা শশা মাখা নিচ্ছি। 3 পিস শশা 20 টাকা নিচ্ছে। বোটিং করে রাতে ডিনার নিয়ে একেবারে রুমে চলে এসেছি। তো এখন রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। দেখা হবে কিন্তু আপনাদের সাথে আবার কাল সকালবেলায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। মুকুটমণিপুরের আজকে আমাদের দ্বিতীয় দিন। আর সকাল সকাল গরম গরম চা নিয়ে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলের ছাদে চলে এসেছি। কারণ এই হোটেলের ছাদ থেকে কিন্তু একটা বাইরের খুব সুন্দর ভিউ রয়েছে, দূরে পাহাড় এখান থেকেই দেখা যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন কিছুক্ষণ এখানে ছাদেই এনজয় করব চাটা নিয়ে, গরম গরম চা নিয়ে। দেখুন একটু বাইরের ভিউটা।
দেখতে পাচ্ছেন ওই দূরেই দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমাদের যে হোটেলটা রয়েছে হোটেলের সামনেই এখানে কিন্তু গুড় জাল দিয়ে ফ্রেশ গুড় বিক্রি হচ্ছে। তো আমরাও এখান থেকে একটু গুড় নেব, এখনও জাল হচ্ছে। এটা জাল হয়ে গেলে যখন ভালো গুড়টা বেরোবে ওটা একটু সময় আছে, তো ওটা পরে এসে নেব। এখন এমনি একটু পাটালি নিলাম, পাটালি এখানে মোটামুটি 150 টাকা করে কিলো নিচ্ছে। খেয়ে দেখলাম অপূর্ব টেস্ট। আপনারাও যদি এখানে আসেন ঘুরতে, এখান থেকে কিন্তু গুড়টা নিয়ে যেতে ভুলবেন না। গুড়গুলো কিন্তু বেশ সুন্দর, যেটা আপনি কিন্তু কলকাতায় এত সুন্দর গুড়টা পাবেন না। এই যে দেখুন এখানে দেখুন জাল হচ্ছে, আর এই হচ্ছে দোকান। এরকম এখানে এরকম অনেকগুলোই এরকম দোকান পেয়ে যাবেন যেখানে আর কি বেশ সুন্দর গুড় আপনারা পাবেন। এই সকাল সকাল রুমে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে এই আই লাভ মুকুটমণিপুরের সামনে এলাম। আই লাভ মুকুটমণিপুর লেখাটা পুরো একদম এখন পুরো ফাঁকা রয়েছে, এখন কেউ নেই। আমরা বেশ অনেকগুলো ছবি তুললাম এখানে, বেশ সুন্দর সুন্দর। আর চারপাশের ভিউটাও কিন্তু এখন খুব সুন্দর লাগছে, কারণ সকালবেলায় হালকা হালকা রোদ রয়েছে, হালকা ঠান্ডা ভাবটা রয়েছে, বেশ ভাল লাগছে। দেখুন একবার সেলফি জোনটা এখন পুরো ফাঁকা। আর এই পাশে চলুন আপনাদের দেখাচ্ছি কংসাবতী ড্যামের কি অপূর্ব রূপ এই সকাল সকাল। দেখুন মুকুটমণিপুরটা বেশ ভালো লাগলো, আশা করিনি যে এত সুন্দর হবে। তো কি বলবো আর, মানে এটাই বলবো যে আপনারাও আসুন আর এই মুকুটমণিপুর ঘুরুন। যারা এসে গেছেন তো তারা জানেন কতটাই সুন্দর, আর যারা আসেননি তাদেরকে বলবো আপনারা এসে একবার ঘুরে যান মুকুটমণিপুর। এক রাত্রির দুদিনেই কিন্তু আপনাদের ঘোরা হয়ে যায়, একদিনে হয়ে যায় কিন্তু একদিনে খুব হেক্টিক শিডিউল হয়ে যাবে। তো আপনারা এক রাত দুদিনেই চলে আসবেন, রাতের ট্রেন ধরে চলে আসলেন, এসে এখানে একটা হোটেল নিয়ে থেকে গেলেন, সেই দিনটাও ঘোরাঘুরি করলেন, পরের দিনটাও একটু ঘোরাঘুরি করে আবার বিকেলের দিকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন। এই শীতের সময় এক রাত দুদিনে কিন্তু এই মুকুটমণিপুর ট্যুর আপনারা করে দেখতে পারেন, বেশ ভালো। এই হোটেল চেক আউট করে আমরা একটু বাইরে বেরিয়েছি, আমাদের বিকেলে ট্রেন রয়েছে, তাই একটু ভাবলাম দুটো জায়গা আমাদের এখনও ঘুরে দেখা হয়নি, তো আমিও ঘুরবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর আমরা হোটেলেই কিন্তু ব্যাগটা রেখে এসেছি, যেহেতু আমাদের বিকেলে ট্রেন, তাই এখন কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আবার চলে যাবো বাঁকুড়া স্টেশনে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে লক গেটের কাছে, এখানে যে লক গেটটা রয়েছে মুকুটমণিপুর ড্যামের, সেই লক গেটের কাছে। চলুন আপনাদেরকে লক গেটটা ঘুরিয়ে দেখাই। আর এখানে একটা শিশু উদ্যান পার্ক আছে, সেখান থেকে কিন্তু এই লক গেটে যে জল ছাড়ে সেখানে নিচে যাওয়া যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে লক গেটটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন লক গেট, আর লক গেটের এই ওপরে আসলে রাস্তাটার ওপরে দেখুন দূরে একটা পাহাড়ের খুব সুন্দর ভিউ রয়েছে, টিলা টাইপের পাহাড় রয়েছে। আর এই পাশে দেখুন লক গেট, এই হচ্ছে দেখুন লক গেট। এখন জল ছাড়ছে না, জল আটকানো রয়েছে এরকমভাবে, এটা যখনই তুলে দেবে জল কিন্তু এই পাশ দিয়ে হুড় করে চলে যাবে। এই মুকুটমণিপুরের সবথেকে কিন্তু অ্যাট্রাকশন হচ্ছে এই কংসাবতী ড্যাম, আর এই কংসাবতী ড্যামটাকে ঘিরেই কিন্তু অনেকগুলো স্পট রয়েছে যেগুলো আপনারা এসে কিন্তু এখানে ঘুরে দেখতে পারেন, বেশ সুন্দর জায়গা। এই লক গেটটা দিয়ে দেখুন হালকা করে একটু জল ছেড়েছে, জল বেরাচ্ছে দেখুন কি ফোর্সে। এই গেটটা যদি তুলে দিত তাহলে কিন্তু হু হু করে জল বেরাতো, এখন যেহেতু তোলেনি তাই হালকা হালকা জল বেরাচ্ছে, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই মুকুটমণিপুর ড্যামের যে চারপাশের যে ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ। আপনারাও আসলে কিন্তু এই লক গেটের ওপরে ফটো তুলবেন, আর এই লক গেটে একটু হেঁটে ঘোরাঘুরি করবেন। তারপরে এখান থেকে সামনেই বোটিং পয়েন্ট রয়েছে, আপনাদের তো কাল দেখিয়েছি যে বোটিং পয়েন্টে আমরা গিয়ে বোটিং করেছি। তবে আমরা দুটো জায়গা টোটো করে ঘুরে নিয়েছিলাম, তাই সেই জায়গাগুলো আর যাইনি। ডিয়ার পার্কে গেছিলাম, বাট ডিয়ার পার্কের যেরকম আর কি সিস্টেম ওইভাবে আমাদের ঘোরা হয়নি, অ্যাকচুয়ালি অনেকগুলো টাকা, তাই আমরা আর ঘুরিনি। আপনারা গেলে কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে কিন্তু চলে যাবেন ডিয়ার পার্কে। ডিয়ার পার্কটা বেশ ভালো, একদম অনেকগুলো হরিণ আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখন এই যে লক গেটটা ঘুরে নিলাম, চলুন আপনাদেরকে শিশু উদ্যান পার্ক যেটা রয়েছে সেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখুন লক গেটের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আপনারা হেঁটে কিন্তু খুব সুন্দর ঘোরাঘুরি করতে পারবেন, বেশ সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আর দূরেই কিন্তু এখান থেকে বেশ পাহাড় দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই যে নিচে দেখুন অনেকে গেছে, এই জায়গাটায় যাওয়া যায়। এখন আমরা এই দিকটাই যাব, গিয়ে সামনে একটু ঘুরে দেখব। চলুন যাওয়া যাক তাহলে। চলে এসেছি এই শিশু উদ্যানের এখানে,
তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে কি আছে না আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমরা নিজেরাও ঘুরে দেখব। এই শিশু উদ্যানের ভেতরে কিন্তু এন্ট্রি ফি রয়েছে মাত্র 10 টাকা করে। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছি, দিয়ে ভেতরে যাব। এই 10 টাকা করে আমরা টিকিট কেটে এখন প্রবেশ করব হচ্ছে চিলড্রেন পার্কে। আর মেন গেট থেকে ঢুকেই ওই নিচের দিকে যাওয়া যায়। আর এই পাশে বাঁ দিকে দেখুন একটু বাচ্চাদের আর কি বড়রাও কিন্তু এখানে একটু বসার মতো জায়গা রয়েছে এই জায়গাটা। আর সামনে এই যে দেখুন লক গেট থেকে জল হালকা হালকা ছাড়া হয়েছে, এখান থেকে আসলে নিচে বেশ দেখতে ভালো লাগবে। ওই সামনে দেখুন অনেকে গেছে, ওখানটায় আমরা যাব আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক নিচে। এই শিশু উদ্যানের পার্ক যেটা রয়েছে এইটাই কিন্তু আপনারা আসবেন, কিন্তু খুব সুন্দর জায়গাটা। এটা আমাদের কালকে দেখা হয়নি, কালকে টাইম হয়নি আর কি, সব সাইট সিইং ঘুরে এই করে বোটিং করে আমাদের টাইম হয়নি, তাই আজকে সকালে যেহেতু টাইম রয়েছে তাই আজকে আমরা ঘুরে দেখছি। তো চলুন ঘুরে দেখিয়ে দিই আপনাদের। শিশু উদ্যানের ভেতরে আসলে এরকম দেখুন একটু দোলনা টোলনা রয়েছে। বাচ্চারা যদি আসে বাচ্চাদেরকে নিয়ে এখানে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করতে পারবে। কয়েকটা অ্যাক্টিভিটিস রয়েছে, তারা একটু খেলতে পারবে, আনন্দ করতে পারবে। এই হচ্ছে দেখুন এখানে স্লিপ রয়েছে, ওই পাশে দোলনা রয়েছে, ওই পাশেও স্লিপ রয়েছে। আর এই ভেতরটা ঠিক এরকম। চলে এসেছি শিশু উদ্যানের ভেতর থেকে, যে একদম নিচে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম সেই জায়গাটা। এবারে এখানে এসে একটা জিনিস বেশ অবাক হয়ে গেলাম, এখানে এই লক গেট থেকে যে জলগুলো ছাড়া হয় সেই জলই ছেড়েছে, সেটা থেকে একটা দেখো ঝর্ণার উৎপত্তি হয়ে গেছে। বেশ ভাল লাগছে বেশ। আর ওই হচ্ছে দেখুন দূরের লক গেটগুলো, এখন যেহেতু জল ছাড়ছে না তাই এই জায়গাগুলোতে আসা গেছে। এটা যখন জল ছাড়া হয় তখন কিন্তু এই জায়গাগুলোতে আসা খুবই বিপদ, তবুও আমরা রিস্ক নিয়ে এসেছি। যাই হোক এই জায়গাটায় আপনারা যখন আসবেন একটু দেখে শুনে আসবেন, যদি জল ছাড়ে তো একদমই ভুল করেও নামবেন না। আর এখানে আসার পরে কিন্তু এই ভিউটা আপনারা পাবেন, অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। এখন যদি লক গেটটা ভুলেও খুলে দেয় তাহলে কিন্তু আমরা পুরো একদম যে কোথায় ভেসে চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে যাই হোক ব্যাপারটা কিন্তু বেশ মজার। এই জায়গাটায় আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। একটা বেশ ঝর্ণার যে সৃষ্টিটা হয়েছে দারুণ লাগছে, দারুণ। এই চিলড্রেন পার্কের ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেলো, নিচেও গেছিলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, সারা জীবন ভুলবো না। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আপনাদের কিন্তু ফুললি রেকমেন্ডেড। তো যাই হোক এবার হোটেলে যাব, হোটেল থেকে ব্যাগটা নেব, নিয়ে কিছু একটা টিফিন করব, করে একবারে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। সকালবেলায় বেরিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, খিদে পেয়ে গেছে। এইখানে যে কংসাবতী ড্যামের পাশে অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান, এখান থেকে সকালের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে লুচি ঘুগনি। এই হচ্ছে দেখুন লুচি ঘুগনি, 4 পিসের দাম নিচ্ছে হচ্ছে 25 টাকা। এবার খেয়ে দেখা যাক এই লুচি ঘুগনির টেস্টটা ঠিক কেমন। ঘুগনিটা বেশ টেস্ট আছে, ঘন ঘন ঘুগনি করেছে, বেশ ভালো। ঝটপট ব্রেকফাস্ট শেষ করি, তারপরে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো একদম বাঁকুড়া স্টেশনের উদ্দেশ্যে। এই ফুড কোর্টের অপোজিটে এখানে কিন্তু ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, এখানে কিন্তু আপনারা সাইকেল রেন্টে নিতে পারেন। সাইকেল রেন্টে নিয়ে কিন্তু বেশ একটু ঘুরে দেখতে পারেন আশেপাশটা। 50 টাকা করে ভাড়া নিচ্ছে 1 ঘন্টার জন্য। তো আমরাও একটা সাইকেল ভাড়া নিলাম। তো এখানে ডকুমেন্টেশন লাগে, যেরকম হচ্ছে আধার কার্ড কি ভোটার কার্ড যে কোনো একটা জমা রাখতে হয়, জমা রেখে ঘোরাঘুরি করবেন। যখন আবার সাইকেল জমা দেবেন ওটা কিন্তু আবার আপনাদেরকে রিটার্ন দিয়ে দেয়। এই আমরা সাইকেল ভাড়া নিয়ে নিয়েছি, আমাদের সাথে একটা বাচ্চা রয়েছে তাই ওর একটু বেশি চালানোর ইচ্ছা, তাই ও চালাচ্ছে, আমি পেছনে বসে একটু এই রাস্তার একটু মজা নেব, এনজয় করব। সাইকেল করে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বেশ আনন্দ লাগছে। আপনারাও আসলে কিন্তু এখানে সাইকেল নিয়ে ঘুরে দেখতে পারেন, ডান দিকে যাও। হ্যাঁ বেশ মজার, বেশ মজার। বেশ অনেকক্ষণ ধরে সাইকেল চালিয়ে
হাঁপিয়ে গেছিলাম, তাই এখন একটু আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে নিই। সাইকেলটা চালিয়ে বেশ মজা পেলাম। আপনারা আসলে কিন্তু সাইকেল চালিয়ে অনেকগুলো জায়গা কিন্তু ঘুরে দেখতে পারেন, ড্যামের পাশটাও ঘুরে দেখতে পারেন। আমাদের হাতে টাইম কম ছিল, তাই হালকা একটু ঘুরলাম। ঘুরে এবার হোটেলে যাই, হোটেল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো একদম বাঁকুড়া স্টেশনের উদ্দেশ্যে। মণিপুর থেকে বাসে করে আমরা চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে 12884 রূপসী বাংলা এক্সপ্রেস। সেই ট্রেন ধরে আমরা চলে যাব হাওড়া স্টেশন, তারপরে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো 1 রাত 2 দিনের আমাদের মুকুটমণিপুর ভ্রমণ এখানেই শেষ হলো। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, টাটা।